ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়। কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলা থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগেরটারে মার দিয়ালা। আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ওর তো নাই। ডাক পিয়নের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছেও। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড়, কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন, ডায়াল একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, তো এগুলো আসেনি, আর নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, তো এগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না। আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে আমার বয়স কত মনে হয়? 300, 200-250 গুণি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু, কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেবে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর, ইতা ইস যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে যাকাত ফরজ কিনা এটা বুঝে নাও। ওই আলোকে যাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও যাকাত আদায় হবে না। যাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করে নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এডি দিয়া দিছি, তুমি আবার ফজর জোহরের লগে মিলাই লও, যে রাকাতের লগে যতটা দর হইবে এটা নামাজ দেখি। এটা মস্কারি, মস্কারি। তো আমি বলে দিই 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার যাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লেছি একসাথে, এত ঝামেলা আমার এটা হইবে নাকি? হিসাব করে দিতে, এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনাদের জানাইলাম, এখন আমার উপরে যাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয় এটা। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা যাকাত আসছে, 10,000 টাকা, ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত,
10,000 আমার আসছে, এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ বলছে ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসরের। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই 4টা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সবকিছু, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। 1 আল্লাহর জিকির, 2 5 ওয়াক্ত নামাজ, 3 বছর শেষে হিসাব করে যাকাত, 4 আখিরাত। কয়টা? 1 নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। 2 নম্বর না নামাজ, আমি না নামাজ কই নাই, না আমি যেটা বুঝলাম আমি সালাত কই নাই, না নামাজও বলবো। ওকে মাশাআল্লাহ, আমি বলছি 5 ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের 2 রাকাত, হ্যাঁ মানে সঙ্গম পাইছে। অনেক আছেন আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই নে সালাক বেটা তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে 2 রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ 5 ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো 5 ওয়াক্ত, এই জন্য এটা জরুরি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক, সরাসরি বলছে মুনাফিক। মুনাফিক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2-4-6 মাসের মধ্যেও কেউ কোনো দিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না,
হাসরের ময়দানে কপাল দেখব। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1,00,000 ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বরের, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময়, সবকিছু মানে তার নামাজের বিনিময় দেবো, তার ব্যবসার বিনিময়, বুঝেন নাই? মা আমিলু, সে যা করবে আর সবকিছু, তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেব। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেব। মেয়েটারে বিয়ে দিছে, এটারও নেকি দেব। ছেলেটারে দিন শিখাইছে, এটারও নেকি দেব। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেব। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলে না, ওই যা করবে আমি নেকি। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেব 2 ভাবে। 1, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, এইটাও দেব। আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকব। কোরআন শরীফের ওয়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন বলে আল্লাহ তার দয়াতে আরো। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ঈমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো সুযোগ। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় না, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন চাচার নাম, কি নাম? এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে 8ম হিজরিতে, তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মানে ইসলাম প্রচারের 21 বছরের মাথা উনি কালেমা পড়ছেন। এখন উনি উনার ছোট চাচা, তো যদি একেবারে ছোট চাচাও হয়, কমপক্ষে যদি একের সামান্যও ধরি, সামান্য চাচা বাতিজা যদি কি হয়, সামান্যও হয়, তাইলেও নবীজি 40 বছর পরে কালেমা প্রচার শুরু করছে, তো তার 21 বছর পরে উনি কি মুসলমান হয়েছে, তাহলে তখন উনার বয়স কত? 61। বুঝলেন না? তাইলে উনি দিন শিখছে কখন থেকে?
হিসাবটা বুঝেন না নাকি এর আগে ছোট থাকতে হইব থেকে হয়তো মুসলমানই হয় না এর আগে। তাহলে উনি দিন শিখছে কখন? 61 বছরের পরে। তা আপনি শিখতে অসুবিধা কি? বলেন, আপনি শিখতে সমস্যা কি? না হুজুর যাই কও না, হে বয়স নাই, বয়স হইয়া গেছে, ওনার জান চলে না, মাগার বিড়ি খাইতে কোনো আপত্তি নাই। বয়স হয়ে গেছে বুড়া মিয়া, অন বিড়ি খান কা, শরম লাগে না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো চা দোয়ানি গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় কইরা নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন? আপনার না বলে বয়স হয়ে গেছে? কই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই? টেলিভিশন দেখতে আপনার শরীর চলে, নাচ গান দেখতে গেলে আপনার জান চলে। আল্লাহর দিন শিখতে আপনারে বলছি নি পুরা কোরআন শরীফ হাফেজ হইতেন, আপনারে বলছি 4টা সূরা শিখেন। কথা বলেন না। আপনারে বলছি রুকুটা ঠিক করেন, আপনারে বলছি সিজদাটা ঠিক করেন, আপনারে বলছি শুধু আত্তাহিয়াতুটা ঠিক করেন। অল্প কদ্দুর কথা না, আপনি এই কদ্দুরও পারতেন না, আর আপনি আখিরাতে কি করবেন? এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বেরো বেটা এখান থেকে, বেটা। ফালতু কোথাকার। এই মিয়া সাহেব, আপনি এখানে কি করেন? পাঞ্জাবিওয়ালা, আপনি বলতে পারেন না ওকে? তামাশা। আমার বাপ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আছি, আমার সন্তান বদলাবে, আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে, আমাদের যুবকরা বদলাবে। আমরা দিন রাত চেষ্টা করে যাই, কোনো একদিন ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা, আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হয় আমি দেখবো, নয়তো দেখবো না, হয়তো আমি কবরে চলে গেল। ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে, এর উপরে 10 তলা বিল্ডিং এর অনেক সাজগোজ হয়, অনেক রং হয়, অনেক আস্তর হয়, কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইট, এগুলোর কপালে আস্তরও জোটে না, রঙও জোটে না, কিন্তু এদের উপরেই বাকি 10 তলা দাঁড়িয়ে থাকে। এজন্য কিছু মানুষ, উদ্দেশ্য হলো বলে গেলাম, আজ বলে যাই, আজ চিৎকার করে যাই, একদিন ইনশাআল্লাহ কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য পতাকা উড়াবে। একদিন সারা পৃথিবীতে খোদার কসম কালেমার পতাকা উড়বে। এটা হাদিস তো, নবীজি বলছে যদি শুনো কিয়ামত আর একদিন বাকি, আল্লাহর নবী বলছে তখনও মাহদী আসবে। ওই একদিন বাকি, তবু এটা সত্য যে মাহদী আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত 1450 বছরে যার কোনো কথা মিথ্যা হয় নাই, আগামী 1450 না 14 কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না, হবে না। কারণ তার জবান তো তার জবান, কিন্তু কথা তো আল্লাহর। জবান তো নবীর, কিন্তু কথাগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলে, বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না, যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে। আল্লাহ বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলে, বন্ধু কোরআন যখন আপনার উপরে নাজিল হয়, আপনি আপনার জিহ্বাটাও নাড়াবেন না, চুপ থাকবেন, শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া, দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ, জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ। কোরআন শরীফে লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটাও নাড়াবেন না।
লিতাজালা বিহি, মুখস্থ করার জন্য। আপনি কোনো পেরেশান হবেন না, বিষয়টা আমি দেখব। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখনই আমার পক্ষ থেকে কোরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন, শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহ আপনার দিলে ঢেলে দেব। এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনার আজিম যেই রব সেই রবের তাসবিহ পড়েন। আবার আয়াত নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা যিনি যেই রব সেই রবের তাসবিহ পড়েন। তাহলে একখানে বললেন আজিম রবের তাসবিহ পড়েন, আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন। এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায়, আজিম রবের তাসবিহ পড়বে কোথায়? রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি। তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। নবীজি বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, এটা রুকুতে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা সিজদাতে পড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেন রুকুতে, ওইটা কেন সিজদাতে? কে ফয়সালা দিছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। কোনটা কোথায় সেটিং দিবেন, কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে। এজন্যই তো মন গড়া কিছু নবী বলছেন। যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পেশ করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ ইসলাহি মজলিস চালু থাকা দরকার তো, বলেন না সবাই, বলেন দরকার তো। ফিকির আসে, এই একটু একটু অনুভূতি জাগে। আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে। আমি যত ধমকই দেই, শক্ত কথা বলি, আমার অনেক সময় অনেকে বলে যে কতজন কত সময় আমার পরামর্শ জোর আমি আপনি লইয়া ছোটেন ফুলাফান রে, হ্যাঁ ভয় লাগে। আমি ভয়ের কি আছে, আমি আল্লাহর জন্য বলি, পরে ভালোবেসেই বলি, নাহলে আল্লাহকে কি আমার কার্য হয়েছে নাকি? পরিবর্তন চাই। তো অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে। এটার প্রমাণ কি? অসংখ্য প্রমাণ আমরা তো দেখি। আলহামদুলিল্লাহ আমি এই 5, 6, 7 আমার মাদ্রাসার মধ্যে এই 3 দিন গত সপ্তাহে কিশোর যুবকদের 15 থেকে 30 বছর মেয়াদি বয়সী ছাত্রদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য 3 দিনের একটা তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স করছিলাম। 3 দিন একটানা প্রতিদিন 10 ঘন্টা মোট ক্লাস হয়েছে। কেমনে? 6 ঘন্টা এর মধ্যে ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া শেখানো হয়েছে, আর 4 ঘন্টা বয়ান হয়েছে, নসিহত হয়েছে। আর এই মোট 10 ঘন্টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 8:30 নাস্তা, 8:30 থেকে 11:30 পর্যন্ত, আবার 2:30 থেকে 5:30 পর্যন্ত, আবার মাগরিবের পরে 7:30 থেকে 10টা, 10:30 পর্যন্ত। দ্বিতীয় দিন আরো হয়েছে, তৃতীয় দিন আরো হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো ওইখানে আমার মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা তখন বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম। তো সর্বোচ্চ 220 জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম। এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া 300 ছাত্র বরাবর রাখছি। একেবারে বিশ্বাস করেন না হইলে কমপক্ষে 5 থেকে 700 ছেলে, কিছু মোবাইলে, কিছু সরাসরি ফেরত দিছি। অনেক ছেলে কানছে, কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই, আর রাখতে পারি না। আমার নিজের ছেলেরা ছিল মাদ্রাসার ওস্তাদ ছাত্র 50 জন, এই মোট
350 লোক আলহামদুলিল্লাহ 3 দিন ছিল। এর মধ্যে এই 300 হলো সব স্কুল কলেজ। একেবারে আমরা হিসাব করছি বাংলাদেশের মোট 29টা জেলা থেকে এই 300 ছেলে আছে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা থেকে ছাত্র আসছে। বিশ্বাস করেন, একবার লিস্ট আছে, আপনি গিয়ে চেক করে দেন, নাম, ঠিকানা, ফটো, ছবি সব আছে। বলেন, তাহলে বোঝা গেল সব কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্র কইছে যে হুজুর আমি পড়ে গেছি, কতদূর আবার 2টা ঘন্টার ছুটি নিয়ে গেছে, আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছি। কসম আল্লাহ, দিন শিখতে চাইছে। 3 দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট 30 জন ছাত্র, বড় ছাত্র এবং উস্তাদ মিলে শিখাইছে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার সামনে 3য় দিন বৃহস্পতিবার দুপুরে কলেজের ছাত্র পুরা 2 রাকাত নামাজ আদায় করে দেখাইছে। তাহলে হতাশার কিছু নাই। আলহামদুলিল্লাহ মুসলমানের নওজোয়ান ইসলামের দিকেই ফিরছে, কারণ কলিজার ভিতরে রব যে কালেমা দিছিলেন সেটা তো মুছে যায় নাই। হয়তো ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে গুনাহের কারণে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ দেখতে দেখতে, একটু ঘষামাই যা আবার জাগায় দিলে ইনশাল্লাহ ইমান জেগেও, আবার জেগেও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের সন্তানদেরকে আল্লাহর জন্য কবুল করে নেন। আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়া দরকার। জীবনের সার্থকতা, মানুষ হওয়ার সার্থকতা, ইনসান হওয়ার সার্থকতা, এটাই এবার বলি, শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ। আমরা কথায় কথায় বলি তে একটা বেড়ায়, আল্লাহ এখানে বলছে রিজাল, তারাই বেড়া, তারাই মানুষ, তারাই ইনসান। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদের ব্যবসা বেচা কিনা, লেনদেন, চাকরি, কৃষি, আয় উপার্জন, দিবারাত্রির ব্যস্ততা তাদেরকে ভুলায় না। 4টা জিনিস আল্লাহ বলছে, 4টি জিনিস আমার যে বান্দা ভোলে না, তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে ব্যবসা হোক, বেচা কিনা হোক, চাকরি হোক, কৃষি হোক, পড়ালেখা হোক, রান্না বান্না হোক, যাই হোক, যে কর্মই করুক, যে কাজই করুক, যেই মেহনতি করুক, যে 4টা জিনিস বলে না, আল্লাহ বলছে রিজাল, সেই মানুষ, সেই পুরুষ, সেই বেটা। 1 নম্বর আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির বলেন, মালিকের নাম বলেন। যে মনিব চিনে না সে তো লাওয়ারিস। যে মায়ের নামই বলতে পারে না, যে বাবার পরিচয় বলতে পারে না, সে লাওয়ারিস না, সে বেওয়ারিস না। তো যে বানানেওয়ালাই চিনে না, যে সৃষ্টিকর্তাই চিনে না, যার কলিজায়, যার জবানে তার বানানেওয়ালার নামে নাই, মালিকের নামে নাই, তো কির মানুষ? ও কিসের মানুষ? হয়তো গরু ছাগল, কত জন্তু জানোয়ার। এজন্য আল্লাহ তাআলা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না। দস্ত বকার দিল বয়ার, ফার্সি ভাষায় বলে এক মুমিনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, ইয়ার মানে বন্ধু। আরে ইয়ার এটা ফার্সিতে বলে, উর্দু ইয়ার মানে বন্ধু। তো দিল বয়ার, যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে। মুমিনের প্রকৃত বন্ধু আল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে 1 নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, 2 নম্বরে আল্লাহর রাসূল, 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা
ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন 3টা বন্ধু, মুমিনের বন্ধু 3 জন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মুত্তাকি মুমিন। কি মুমিন? চিটার বাটপার না, কোন মদখোর, সুদখোর, কোন ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, কোন নির্লজ্জ বেহায়া মুমিনের বন্ধু হইতে পারে না। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন, আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন, এমন মুমিন আমি চাই জমিনে থাকবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে? ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে, মাওলা আয়েশা পড়মু নাকি, থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছো, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাইলে এখন তো তুমি আমার কাছেই ফিরবা। আসো, আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা। বিশ্বাস করে, এটা হাদিস। নবীজি বলছে, কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি করেন? মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি, মানে গ্রাম্য ভাষায় কি করে? সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি? বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা করে এগুলো, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায় দেখবা কিছুই না। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট, যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে এখন আজ 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। একারে মনে রাখে। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন,
ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নি। কারে বলে, মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে ওইটার তো বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারো ওইটা দেখতে, ওইটা বাঁফিলে গেছি, পরে আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখছি এরকম এক ছেলে, আগ্রা ছেলে। এই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা বুঝলাম সে তো পাবে। বুঝেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা, 2 জন হবে বুড়া মানুষ বয়স্ক, আর সব নজর, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছি, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামা, আমি গুনছি 11 জন, পরে নামাজ মাগরিবে আমার চোখে দেখছি। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকরে সেজদা দেয়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়, পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয়, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ইচ্ছায়, বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিক ভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগতো, এটা কেন বানাই? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছে সেজদা, এই জন্য মূলত কপাল পরা ওই ব্যক্তি যার কপাল সেজদা। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল, কিন্তু সে তার মালিককে সেজদা দেয়। যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখ্ত কমবখ্ত সেজদা দিতে পারে নাই,
সে মূলত মন্দ করে, ওই কপাল করে, আর কপাল পুড়ছে। আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলেন, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাত, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে। জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নাম ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার 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 ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনা ছাড়া পড়েন, তাসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, হ্যাঁ যেমনে পারেন পড়েন। কয়বার পড়লাম? ফেরেশতা কইনবো মা বড়া কি কাম, বড়া বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গোনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকে, কদ্দুর নে কি হইলো, কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি? উনি ঠিক করবেন, আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাকো, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ।
এই মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়। কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলা থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগেরটারে মার দিয়া রাখবে। আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ও তো নাই। ডাক পিউনের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড়, কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন ডায়াল, একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, ওইগুলো আসেনি, আর নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, ওইগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না। আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে আমার বয়স কত মনে হয়? 300, 200-250 বুনি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলো তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের এই গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখ। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর ইতা ইজ্জাকা, বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে জাকাত ফরজ কিনা এটা বুঝে নাও। ওই আলোকে জাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সৎকা করলেও জাকাত আদায় হবে না। জাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করে নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি আবার ফজর জোহরের লগে মিলে এলো, যে রাকাতের লগে যতটা তোর হইবে এটা নামাজ নাকি? এটা মস্কারি। হ্যাঁ, মস্কারি। তো আমি বলে দিই 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার জাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লেছি একসাথে, এত ঝামেলা আমার এটা হইব নাকি? হিসাব করে দিত, এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে জাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয় এটা। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা জাকাত আসছে, 10,000 টাকা, ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে, এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা না, কসম খোদা।
কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হিসাব ক্লিয়ার। কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ বলছে ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বর হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? হাসরের। বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই 4টা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সব কিছু, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। 1 আল্লাহর জিকির, 2 5 ওয়াক্ত নামাজ, 3 বছর শেষে হিসাব করে যাকাত, 4 আখিরাত। কয়টা? 1 নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। 2 নম্বর না নামাজ, আমিও নামাজ কই নাই না, আমি যেটা বুঝি না, আমি সালাত কই নাই না, নামাজও বলি না। ওকে মাশাআল্লাহ, আমি বলছি 5 ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কোন? আপনি ওই শুক্রবারের 2 রাকাত, হ্যাঁ মানে সংবং পাইছে। অনেকে আছেন আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই নে সালাক। বেটা তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে 2 রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি নাম করে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ 5 ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা তো পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো 5 ওয়াক্ত, এই জন্য এটা জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক। সরাসরি বলছে মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ 2, 4, 6 মাসের মধ্যেও কেউ কোনো দিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন
ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের অজুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, 1,00,000 ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের অজুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখিরি পয়গম্বরের উম্মত, এই আখিরি পয়গম্বরের, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার অজুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে? হ্যাঁ, বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময় দেব। সবকিছু মানে তার নামাজের বিনিময় দেব, তার ব্যবসার বিনিময়। বুঝেন নাই? মা আমিলু, সে যা করবে আর সবকিছুর বিনিময়। তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেব। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেব। মেয়েটারে বিয়ে দিছে, এটারও নেকি দেব। ছেলেটারে দিন শিখাইছে, এটারও নেকি দেব। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেব। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলে না, ওই যা করবে আমি নেকি দেব। এরপরে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, বাহ, আল্লাহ বলে নেকি দেব 2 ভাবে। এক, সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য, 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম একটা সংখ্যা আছে না, কয় এইটাও দেব, আর আমি আমার নিজ দয়া থেকে আরো বাড়াইতে থাকব। এই যে কোরআন শরীফের ওয়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন বলে আল্লাহ তার দয়াতে আরো